বাশার আল আসাদ চরম জনরোষে বাধ্য হন নিজের সাম্রাজ্য ছেড়ে পালাতে। বিপ্লবের মুখে তার এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটার পর বড় সংখ্যক মুসলিম জনতাকেই দেখা গেছে আসাদের পতনকে ইসলামের বিজয় বলে আখ্যা দিতে। তবে এখানে উঠে আসে এক বড় প্রশ্ন, সত্যিই কি তাই? সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে যখন ইসরায়েল একের পর এক মিসাইল ছুড়েছে ইরানে, তখন নিঃশব্দ দর্শক ছিল আহমেদ আল সারার নেতৃত্বাধীন বর্তমান সিরিয়া সরকার। যদিও এই নীরবতার পেছনে অনেক রাজনৈতিক কারণ উঠে আসে বিশ্লেষণে। অন্যদিকে গাজায় চলতে থাকা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই বেশ সরব ভূমিকায় দেখা গেছে বাশার আল আসাদকে। শুধু তাই নয়, আসাদের নেতৃত্বাধীন সিরিয়া সরকার ছিল হিজবুল্লাহর অন্যতম প্রধান সমর্থক। মূলত সিরিয়ার ভেতর দিয়েই ইরান থেকে লেবাননের বেকা উপত্যকায় অস্ত্র সরবরাহের রুট গঠিত হয়। আসাদের এই ভূমিকায় তাকে ইসরায়েলের চোখে একটি প্রধান শত্রুতে পরিণত করেছিল। বর্তমান একাধিক বিশ্লেষণ বলছে সিরিয়া কিছুটা হলেও ইসরায়েলপন্থী ভূরাজনৈতিক প্রক্রিয়ার দিকে এগুচ্ছে। বিশেষ করে আরব দেশগুলোর সঙ্গে পুনর্মিলন এবং আমিরাত সৌদি জোটের প্রভাবের কারণে সিরিয়া নিজের পুরনো অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে। কিছু আরব বিশ্লেষক এমনও দাবি করেছেন যে সিরিয়ার নতুন প্রশাসনিক কাঠামোতে এমন লোকজন প্রবেশ করেছে যারা পশ্চিমা ও ইসরায়েলি স্বার্থের সঙ্গে আপোষ করতে প্রস্তুত। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে হামাস সিরিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের কিছু প্রচেষ্টা থাকলেও তা কার্যকর হয়ে ওঠেনি। ফিলিস্তিন ইস্যুতে সিরিয়া এখন আর আগের মতো কণ্ঠস্বর নয়, বরং দেশটি এখন নিজস্ব পুনর্গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের খেলায় ব্যস্ত। ফলে বাশারের পতন নিয়ে এবার প্রশ্ন ওঠে, সত্যিই কি তার পতন ইসলামের বিজয় ছিল? শফি আল মাওলা, কালের কণ্ঠ।